আমরা গিয়েছিলাম আজকে ভোট দিতে। সেখানে গিয়ে আমরা ভোটার স্লিপ সংগ্রহ করলাম। আমরা একসাথে ৭ থেকে ১০ জনের মতো ছিলাম। ভোটার স্লিপটা সংগ্রহ করে আমরা আস্তে, আস্তে মূল ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ভোট কেন্দ্রের চারপাশের পরিবেশটা ছিল খুবই জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন একটা পরিবেশ। আমরা ভোট দেওয়া শেষ করে বেরিয়ে আসলাম এবং ভোট দিতে এসেছি কিছু খাবো না, সেটা তো হয় না। তো আমরা শুরুতেই চলে আসলাম গরমের আরাম লেবুর জুস খেতে। এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের লেবুর জুস পাওয়া যায়। তো আমরা তার কাছ থেকে শুনে ৩০ টাকার যে লেবুর জুসটা ছিল সেটা আমরা নিয়ে নিলাম। উনি এখানে একটু ট্যাংয়ের পরিমাণটা কম দিচ্ছিল, তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে হ্যাঁ, আমাদের আরেকটা ট্যাং আপনি বাড়িয়ে দিন, এবং সে আমার কথা শুনে আরেকটা ট্যাঙ্ক বাড়িয়ে দিতে বাধ্য হলো। এবার জুস ঢেলে দিল, জুসের ভিতরে ঠান্ডা পানি এবং লেবু মিশিয়ে দিয়ে ঝাঁকি দিল। পরবর্তীতে আরও একটা লেবু এক্সট্রা দিল এবং একটা পাইপ দিল আমাকে, এবং পাইপ দিয়ে আমি খাচ্ছি এবং দেখতেছি যে আসলে কেমন হয়েছে শরবতের টেস্ট। কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা শরবত হয়নি, খুবই বাজে ছিল। এবারে আমরা চলে আসছি গ্রামের অন্যতম একটি খাবার, বক্সের কুলফি আইসক্রিম। এটা খেতে খুবই ভালো, কিন্তু দেখা যাক এনার আইসক্রিমটা কেমন হয়। আমরা অনেক সময় ধরে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে অবশেষে একটা পেলাম। এবার হয়তো আমার পালা, আমি হয়তো বা পেতে পারি, কেননা আমি যেখানে যাই সেখানেই আমি লেটে পাই। তো আমাকে অবশেষে দিয়েই দিল, এবং খেয়ে দেখলাম যে আসলে না, আইসক্রিমটা তেমন একটা ভালো ছিল না। কেননা এই আইসক্রিমের মূল উপাদানই হচ্ছে এলাচি এবং কিশমিশ। সেই দুটো উপাদানই এখানে মিস্টেক ছিল, যার কারণে আইসক্রিমটা খুবই বাজে ছিল। এখানে একটা মোটরসাইকেল দেখে বসলাম, ওমা! এদের দেখে আমি ভয়তে উঠে পড়লাম, এদের আমাকে দেখে ভয়তে বসতে ছিল না। তো যাই হোক, খুবই মজার একটা বিষয় হলো যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে মোস্তাকিম রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, কিন্তু এই ফাঁকে আমি ভিডিওটা করে মনে হচ্ছে মোটরসাইকেলটা মোটরসাইকেল। এবার আমরা চলে আসলাম আরেকটা মজার খাবার খেতে, আমার যেটা হচ্ছে তেলে ভাজা খাবার, যেটা আমি খুবই পছন্দ করি। এটা হচ্ছে বিখ্যাত পাঁপড়। আর এই পাঁপড় দেখলে আমার জিভে জল আসবেই আসবে, কোনো কিছুর বিনিময়েই আমার জিভের জল আমি মানিয়ে রাখতে পারবো না। তো উনি এখানে আমাদের ৩টা পাঁপড় নিলাম আমরা ৩০ টাকা দিয়ে, কিন্তু সে আমাদের কোনো পলিথিন দিল না। এখানে সে আমাদের একটা কাগজের উপরে দিল হালকা একটু বিট লবণ ছিটিয়ে দিল। এবার বললাম যে হ্যাঁ, বোতলটা আমাকে দিন, আমি আমার মন মতো করে এখন বিট লবণ ছিটিয়ে নিচ্ছি। এবং বিট লবণের পরিমাণটা পাঁপড়ের সঠিক না হলে খেতে খুবই বাজে লাগে। কিন্তু দেখা যাক, এখন মোস্তাকিনের পালা। তার কাছে জিজ্ঞেস করলাম রিভিউটা কেমন, সে বলল যে না, আসলেই খুবই মজাদার একটা খাবার ছিল। এবার আমার পালা, আমি খেয়ে দেখি কেমন লাগে। তো আমি খেতে, খেতে সামনের দিকে আসছিলাম, দেখছিলাম যে পাঁপড়টার স্বাদ কেমন। না, আসলে খুবই সুস্বাদু ছিল পাঁপড়টা। বিকজ অফ এখানে যে বিট লবণটা ইউজ করেছে, এখানে শুধু বিট লবণ নয়, বিট লবণের সাথে সুন্দর একটা মসল্লা ছিল, যার কারণে আজকের পাঁপড়টা খেতে এবং দেখতে খুবই সুন্দর ছিল। তো আজকের দিনটা আমাদের খুবই একটা ভালো একটা দিন কাটলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।